এভরিওয়ান। তো আজকে সন্ধ্যাবেলায় মাকে বলছিলাম হোয়াইট সস পাস্তা বানিয়ে দিতে। তো মা দেখো এই ইজি 5 মিনিটে হোয়াইট সস পাস্তা বানানোর রেসিপি দেখিয়ে দিল। তো প্রথমে তোমাদেরকে এই পাস্তাগুলো নিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অল্প একটুখানি রাইস প্যান অয়েল দিয়ে তারপর তোমরা কিন্তু টেস্টের জন্য এই অল্প সুইট কর্ন ইউজ করতে পারো। পর ভালো করে সেদ্ধ হওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দেখো মা জল ঝরিয়ে দিয়েছে। তো এরপর পালা হচ্ছে পেঁয়াজ আর তোমাদের যে গ্রিন বেল পেপার, এই দুটো কিন্তু ভালো করে একটু কেটে নিতে হবে। টেস্টের জন্য তোমরা এই দুটো অ্যাড করতেই পারো। একটা প্যানে রাইস প্যান অয়েল দিয়ে এটা কিন্তু ভালো করে প্যানটা চারদিকে ব্রাশ করে দিতে হবে। তো এরপর মা যেইগুলো কেটে রেখেছিল গ্রিন বেল পেপার আর পেঁয়াজ, সেগুলো কিন্তু এখানে দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। অল্প একটু লবণ দিয়ে দিতে হবে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপর কিন্তু সেমভাবে প্যানটাকে গরম করে আবার এর মধ্যে বাটার দিয়ে দিতে হবে, কারণ এখন আমরা তৈরি করব হচ্ছে হোয়াইট সসটা। তো এই যে বাটারটা দিল, এরপর হচ্ছে ময়দা দিতে হবে। অ্যান্ড এটা কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। আমিও দেখছিলাম যে এটা কিন্তু পুরো দলা দলা পাকিয়ে যাচ্ছিল। তো এরকম হয়ে গেলে এরপর তোমাকে ঢেলে দিতে হবে হচ্ছে দুধ। আর তোমাদের বেশ অনেকটা পরিমাণই মিল্ক লাগবে, বেশ 4-5 বার করে তো মা অন্তত দুধ দিয়েছে। তো এরকম বারবার দুধ দিতে হবে অ্যান্ড ভালো করে কিন্তু মিক্স করতে হবে যতক্ষণ না একটা ঘন ঘন বাট লিকুইড ব্যাপার আসবে। মা দিয়ে দিল গোলমরিচ গুঁড়ো। আর দেখো বেশ একটা ক্রিমি টেক্সচার কিন্তু চলে এসছে। তো এই যে আগের যেগুলো ভাজা করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিল। এরপর কিন্তু ওই যে বয়েল করে রাখা পাস্তাগুলো সেগুলো মা মিশিয়ে দিল। অ্যান্ড মিশিয়ে দেওয়ার পর কিন্তু এবার ভালো করে মিক্স করতে হবে যাতে এই ক্রিমি পাস্তাটার সাথে কিন্তু একদম বেশ ভালো করে মিশে যায়। তো এরপর দিয়ে দিলাম অরিগ্যানো, অ্যান্ড তোমরা এর সাথে চিলি ফ্লেক্সও দিতে পারো। আমাদের বাড়িতে চিলি ফ্লেক্স ছিল না, তো তার জন্য আমার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল। তো এইভাবেই অলমোস্ট ডান হয়ে গেছে। তো গন্ধটা শুকেই তো আমার দারুণ লাগছিল, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার তোমরাও এরকম ইজি ওয়েতে বাড়িতে বানিয়ে ফেলো হোয়াইট সস পাস্তা।